দেখো ফার্স্ট অফ অল আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। এই হোল্ডিং কোম্পানির কনসেপ্টটা কি, হোল্ডিং কোম্পানির কনসেপ্টটা কি একটু বুঝবে। হোল্ডিং কোম্পানির কনসেপ্টটা কি সেটা একটু বুঝবে। ধরে নাও সাপোজ দুটো কোম্পানি আছে, একটা কোম্পানি এ লিমিটেড আর একটা কোম্পানি বি লিমিটেড। যদি এই এ লিমিটেড কোম্পানি বি লিমিটেড কোম্পানির, এই যে এ লিমিটেড কোম্পানি বি লিমিটেড কোম্পানির 50% or more 50% or more শেয়ার হোল্ড করে, তাহলে এ লিমিটেড হয়ে যাবে আমার হোল্ডিং কোম্পানি, আর যেই কোম্পানির শেয়ার হোল্ড করছে সেই কোম্পানি হয়ে যাবে আমার সাবসিডিয়ারি কোম্পানি। তার মানে কি হয়ে গেল, বি লিমিটেড এ লিমিটেডের পরিবারের একটা ইম্পর্টেন্ট মেম্বার হয়ে গেল। বি লিমিটেড এ লিমিটেড কোম্পানির একটা ইম্পর্টেন্ট মেম্বার হয়ে গেল, ঠিক আছে। বি লিমিটেড এ লিমিটেড কোম্পানির একটা ইম্পর্টেন্ট মেম্বার হয়ে গেল, এটা হয়ে গেল আমার হোল্ডিং সাবসিডিয়ারি। তাহলে সেক্ষেত্রে এইটাতে আমরা কি বুঝবো? তো দেখো যেটা দিয়েছি, ঠিক আছে, ছবিটা পাঠিয়েছো গ্রুপে? আচ্ছা আচ্ছা পাঠানো আছে। এখানে কি বলেছে, ফলোইং আর দ্য সামারাইজ ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড ইজ সাবসিডিয়ারি এস লিমিটেড। দেখো এইচ লিমিটেড কি হচ্ছে, এইচ লিমিটেড হোল্ডিং কোম্পানি। এবার তুমি বলবে স্যার কি করে হোল্ডিং কোম্পানি বুঝলেন? তো ফার্স্ট অফ অল দেখো এই যে ব্যালেন্স শিট দিয়েছে, এই ব্যালেন্স শিটের দুজনেরই পার্ট আছে। এইচ লিমিটেডেরও পার্ট আছে আর এস লিমিটেডেরও পার্ট আছে। কাদের পার্ট আছে? দুজন, এইচ লিমিটেডেরও আছে আর এস লিমিটেডেরও আছে। এইচ লিমিটেডে দেখো একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এইচ লিমিটেডে ওখানে অ্যাসেট সাইডে দেখো নিচে একদম নন কারেন্ট অ্যাসেটের নিচে বি পোর্শনে নন কারেন্ট ইনভেস্টমেন্ট বলে একটা অপশন আসছে, দেখতে পাচ্ছ? এই নন কারেন্ট ইনভেস্টমেন্টে বলছে 8,000 ইকুইটি শেয়ারস অফ এস লিমিটেড। তার মানে এইখানে দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে এইচ লিমিটেড আর একটা হচ্ছে এস লিমিটেড। এইচ লিমিটেড আর এস লিমিটেড। এবার আমাকে বুঝতে হবে যে এদের দুজনের মধ্যে হোল্ডিং কে আর সাবসিডিয়ারি কে। তো প্রথমে নন কারেন্ট ইনভেস্টমেন্ট পোর্শনে তুমি দেখতে পাচ্ছ 8,000 ইকুইটি শেয়ারস অফ এস লিমিটেড। তার মানে এইচ লিমিটেড কি করেছে, 8,000 ইকুইটি শেয়ারস অফ এস লিমিটেড নিয়েছে, 8,000 ইকুইটি শেয়ারস অফ এইচ লিমিটেড নিয়েছে। তাহলে আমাকে বুঝতে হবে যে এস লিমিটেডে কতগুলো শেয়ারস আছে। তো এস লিমিটেডে দেখো শেয়ার ক্যাপিটালে 1 লক্ষ আছে, ঠিক আছে। এস লিমিটেডের শেয়ারস আছে, ভ্যালু তার কত, 1 লক্ষ টাকা, এবং ওর যে ফেস ভ্যালুটা দিয়েছে, ফেস ভ্যালুটা দিয়েছে 10 টাকা করে। তার মানে এস লিমিটেডের টোটাল 10,000 শেয়ারস আছে, যার মধ্যে থেকে এইচ লিমিটেড কি করেছে, 8,000 শেয়ারস নিয়েছে। তাহলে এইচ লিমিটেড কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং করছে এস লিমিটেডের? 10,000। তার মানে নিয়ার অ্যাবাউট 80% শেয়ার হোল্ডিং করেছে। আর আমার হোল্ডিং আর সাবসিডিয়ারি রিলেশনটা কি বলছে, যে 50% বা 50%-এর বেশি যদি একটা কোম্পানি অন্য কোম্পানির শেয়ার হোল্ড করে তাহলে এটা হোল্ডিং হচ্ছে। তার ফলে কি হয়ে গেছে, এইচ লিমিটেড 80% কার শেয়ার হোল্ড করছে, এস লিমিটেডের। তার মানে এইচ লিমিটেড হয়ে গেল আমার হোল্ডিং কোম্পানি আর এস লিমিটেড হয়ে গেল আমার সাবসিডিয়ারি। এইচ লিমিটেড হয়ে গেল আমার হোল্ডিং আর এস লিমিটেড হয়ে গেল আমার সাবসিডিয়ারি। এইচ লিমিটেড হোল্ডিং, এস লিমিটেড সাবসিডিয়ারি, ঠিক আছে। এবার এই অঙ্কটা বুঝতে গেলে আমাকে কিছু স্টেপ বাই স্টেপে যেতে হবে। এই অঙ্কটা বুঝতে গেলে আমাকে কিছু স্টেপ বাই স্টেপে যেতে হবে। তো প্রথম স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ কন্ট্রোল। ডিগ্রি অফ কন্ট্রোল মানেটা কি? ডিগ্রি অফ কন্ট্রোল মানে হচ্ছে যে এইচ লিমিটেডের কাছে কতটা, যেটা এক্ষুনি করেছি সেটাই। তো আমরা প্রথম স্টেপ যেটা করব, স্টেপ 1। এই স্টেপ 1টা কি, ডিগ্রি অফ কন্ট্রোল। এই ডিগ্রি অফ কন্ট্রোল আমরা জেনারেলি দুটো পার্টের দেবো, একটা হচ্ছে এইচ লিমিটেডের দেবো, আর তুমি বলবে স্যার তাহলে কি এস লিমিটেড না, আরেকটা দেবো মাইনরিটি। এবার তুমি বলবে স্যার মাইনরিটি জিনিসটা কি? তো দেখো
এইচ লিমিটেড কত শেয়ার হোল্ড করছে? 8,000 শেয়ার হোল্ড করছে। তাহলে এইচ লিমিটেড যদি 8,000 শেয়ার হোল্ড করে আর এস লিমিটেডের টোটাল যদি শেয়ার 10,000 থাকে, তাহলে মাইনরিটির কাছে কত আছে? 2,000। না, হুইজ মাইনরিটি মানে এইচ লিমিটেড ছাড়া বাদ বাকি যার কাছে এই শেয়ারসটা আছে সে তারাই হচ্ছে মাইনরিটি। তাহলে এইচ লিমিটেডের কাছে কত আছে? 8,000, আর মাইনরিটির কাছে কত আছে? 2,000। তাহলে এইচ লিমিটেডের পোর্শন কত হচ্ছে আর মাইনরিটির পোর্শন কত হচ্ছে? তো এইচ লিমিটেড জেনারেলি 80% হোল্ডিং করছে আর মাইনরিটির কাছে 20%, মানে পাবলিকের কাছে 20% আছে। আর এইচ লিমিটেডের কাছে যেমন বেদান্তা আর হিন্দুস্তান জিঙ্ক, হিন্দুস্তান জিঙ্ক কি হচ্ছে? সাবসিডিয়ারি কোম্পানি বেদান্তা, কারণ বেদান্তা অনেকটা অংশ হিন্দুস্তান জিঙ্কের শেয়ারটা কন্ট্রোল করে রেখেছে। তো বেদান্তা কি হয়ে গেল? হোল্ডিং, আর হিন্দুস্তান জিঙ্ক কি হলো? সাবসিডিয়ারি। সিমিলারলি এইখানে কি হচ্ছে যে 80% এইচ লিমিটেড এস লিমিটেডে কভার করেছে, তাহলে এইচ লিমিটেড হোল্ডিং হয়ে গেল আর বাদ বাকি পাবলিকের কাছে 20% শেয়ার হোল্ডিং আছে। তাহলে এরা হয়ে গেল মাইনরিটি। তো এটা হয়ে গেল আমার স্টেপ 1। এরপরে আমরা স্টেপ 2 করব। অল টোটাল 10,000 টাকা ছিল, তাই তো? 10,000 শেয়ার ছিল। এবার ওর কাছে 8,000 ছিল আর বাদ বাকি 2,000 ছিল এসি। এবার নেক্সট যে স্টেপটা করব সেই স্টেপটাকে বলা হয় কন্ট্রোল চার্ট এ। স্টেপটাকে বলা হয় কন্ট্রোল চার্ট এ। তো করব, দেখো এটা হচ্ছে স্টেপ 2, কন্ট্রোল চার্ট এ। স্টেপ 2, কন্ট্রোল চার্ট এ। বা কন্ট্রোল চার্ট 1ও ঠিক আছে। ফ্রম ব্যালেন্স শিট অফ কার? সাবসিডিয়ারি কোম্পানি এস লিমিটেড। ব্যালেন্স শিট অফ সাবসিডিয়ারি কোম্পানির থেকে আমি কন্ট্রোল চার্ট এটা বানাবো। তো পার্টিকুলার্স প্রথমে দেবো, নেক্সট দেবো হচ্ছে টোটাল, এইখানে দেবো হচ্ছে এইচ লিমিটেড। এইচ লিমিটেড কত? 80%, কারণ ডিগ্রি অফ কন্ট্রোলে দেখলাম 80%, আর বাদ বাকি 20% কার কাছে আছে? মাইনরিটি। এইখানে ফার্স্ট কি দেবো? তো দেখো মাইনরিটির কত আছে? 20%। এইখানে ফার্স্ট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট মানেটা কি? প্রি অ্যাকুইজিশন প্রফিট মানেটা কি? আচ্ছা দেখে নাও। এবার দেখো, এবার বোঝার চেষ্টা করব। এইচ লিমিটেড নিশ্চয়ই অ্যাকোয়ার করেছিল, তো একদম নিচে দেখো এইচ লিমিটেড অ্যাকোয়ার শেয়ারস অফ এস লিমিটেড অ্যাজ অন 1/1/2015, মানে 1 জানুয়ারি 2015-তে এইচ লিমিটেড এস লিমিটেডকে অ্যাকোয়ার করেছে। আর যখন অ্যাকোয়ার করেছে তখন প্রফিট অ্যান্ড লসে 25,000 টাকা ছিল। তার মানে এইটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট, মানে যখন আমি তোমাকে অ্যাকোয়ার করছি তখন তোমার পিএল এ কত টাকা ছিল সেটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট। তো ফার্স্ট কন্ট্রোল চার্ট এতে আমি যেটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট অথবা প্রি অ্যাকুইজিশন প্রফিট। ক্যাপিটাল প্রফিট অথবা প্রি অ্যাকুইজিশন প্রফিট কত ছিল? 25,000। পিএলএ 25,000 ছিল, যেদিনকে আমি অ্যাকোয়ার করছি বিজনেসটাকে সেদিনকে আমার প্রফিট ছিল 25,000, ছিল কি না? ছিল 25,000। এই 25,000-এর মধ্যে এইচ লিমিটেডের অংশ কত? 20,000, কারণ 25,000-এর উপরে 80% আর 5,000 20%। ঠিক আছে, এটা হয়ে গেল আমার প্রি অ্যাকুইজিশন প্রফিট। ঠিক, তাহলে ক্যাপিটাল প্রফিটের পরে কি করতে হবে আমাকে? পোস্ট অ্যাকুইজিশন, মানে আমি অ্যাকোয়ার করার পরে কোম্পানির পজিশন কি হলো বা কোম্পানির প্রফিটের পজিশন কি হলো সেটা হয়ে যায় আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো আমি কি করব? তার জন্যে এস লিমিটেডের একবার ব্যালেন্স শিটে আসব। এস লিমিটেডের ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে 40,000। তার মানে প্রফিট অ্যান্ড লস কত দেখাচ্ছে? 40,000। এবার এই 40,000-এর মধ্যে প্রি অ্যাকুইজিশন প্রফিট কত ছিল সেটাকে মাইনাস করব, কারণ
এই যে প্রফিট যেটা থাকে সেটা কিউমুলেটিভ ফর্ম্যাটে থাকে, তার মানে বেড়ে যায়, ঠিক আছে, এইগুলো অ্যাড হতে থাকে। তাহলে এই 25,000 যদি মাইনাস করে নিই, তার মানে কোম্পানি কেনার পরে আমার অ্যাকচুয়াল যে প্রফিটটা হয়েছে সেটা হচ্ছে 15,000 টাকা। কী করে না, 40,000 টাকা ব্যালেন্স শিটে দেখাচ্ছে, 25,000 টাকা আমার ছিল আগেই, তাহলে 15,000 টাকা আমার কারেন্ট প্রফিট। ঠিক আছে, হ্যাঁ কি তাহলে যেটা করব সেটা হচ্ছে এই 15,000 হয়ে গেল, এই 15,000-এর মধ্যে আমি 80% যদি করি তাহলে এটা হয়ে যাবে 12,000, তাই তো, আর এটা হয়ে যাবে 3,000, 12,000 আর 3,000 হয়ে গেল। ঠিক, এইবার লাস্ট যেটা করব সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। থার্ড অংশ যেটা করব সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। তো এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত ছিল? এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত ছিল দেখো, ব্যালেন্স শিটে দেখাচ্ছে 1 লক্ষ, তার মধ্যে 80% মানে 80,000 এইচ লিমিটেড অ্যাকোয়ার করে নিয়েছে আর 20,000 মাইনরিটির কাছে আছে। ঠিক আছে, এই দুটোই অংশ আমি ক্যালকুলেট করব। 28,000 এখানে হচ্ছে, আর এটাতে হচ্ছে তোমার 1,12,000। এটা হয়ে গেল আমার কন্ট্রোল চার্ট এ। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমরা কন্ট্রোল চার্ট বিতে যাব। এরপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল, মানে নেক্সট চার্ট মানে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল স্ল্যাশ ক্যাপিটাল রিজার্ভ। মানে কতটা গুডউইল অ্যাকোয়ার করলাম, একটা বিজনেসকে আমি অ্যাকোয়ার করলাম, তার ফলে আমার কতটা গুডউইল অ্যাকোয়ার হলো সেটাই আমরা নেক্সট স্টেপে করব। স্টেপ 3, ক্যালকুলেশন কন্ট্রোল চার্ট বি, কন্ট্রোল চার্ট বি, ক্যালকুলেশন অফ গুডউইল স্ল্যাশ ক্যাপিটাল রিজার্ভ। ठीक है, নাও ফার্স্ট আমি দেখবো আমার নন কারেন্ট ইনভেস্টমেন্ট, আমি কত টাকা ইনভেস্ট করেছি এইচ লিমিটেড, কত টাকা ইনভেস্ট করেছি এস লিমিটেডকে অ্যাকোয়ার করার জন্যে 1,25,000। দেখো 1,25,000 ইনভেস্ট করেছে কি না, নন কারেন্ট ইনভেস্টমেন্টে দেখতে পাচ্ছ তো। 8,000 ইকুইটি শেয়ারস অফ এস লিমিটেড কিনেছে কততে, 1,25,000-এ। তাহলে কস্ট অফ ইনভেস্টমেন্ট বলে এটা হয়ে গেছে তোমার 1,25,000। এই যে ইনভেস্টমেন্টটা কিনেছি, এই ইনভেস্টমেন্টের মধ্যে প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল প্রফিট, মানে প্রি অ্যাকুইজিশন প্রফিটটা আমার কত হয়েছে। তো ক্যাপিটাল প্রফিট, তুমি বলবে স্যার ক্যাপিটাল প্রফিট কোথা থেকে পাবো? তো অবশ্যই ক্যাপিটাল প্রফিট আমরা ক্যালকুলেট করেছিলাম, এইচ লিমিটেড কতটা অ্যাকোয়ার করেছে 20,000, যেটা আমরা কন্ট্রোল চার্ট এতে দেখেছিলাম 20,000। তো ওটা আমি বসিয়ে দেবো, মানে এই টাকাটা এই প্রফিটটা ও পেয়ে যাচ্ছে বিজনেস থেকে। আর কি কত টাকা শেয়ার কিনেছে, তো ফেস ভ্যালু অফ ইকুইটি শেয়ারস কত টাকার করছে 80,000। তার মানে টোটাল 1 লক্ষ টাকার ওর কস্ট পড়ছে, মানে ও 1 লক্ষ টাকার জিনিস পাচ্ছে, কিন্তু তার জন্য ওকে পেমেন্ট করতে হয়েছে কত 1,25,000। তাহলে এইটা 25,000, এইটা কি হচ্ছে, এটা আমার হচ্ছে গুডউইল। ঠিক আছে, এবার কখন ক্যাপিটাল রিজার্ভ হবে, এই ফিগারটাই যদি নেগেটিভে আসে তাহলে এটা ক্যাপিটাল রিজার্ভ হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার গুডউইল। ঠিক আছে, এটা হয়েছে, এটা হয়ে গেল আমার কন্ট্রোল চার্ট বি। ঠিক আছে,
নাও এরপরে দেখো, তাহলে এই ক্যাপিটাল প্রফিটটা আমরা কোথা থেকে পেয়েছি? এই ক্যাপিটাল প্রফিটটা পেয়েছি হচ্ছে তোমার এইচ লিমিটেডের যে অ্যাকোয়ারিং হচ্ছে, যেটা তোমরা কন্ট্রোল চার্ট এতে পেয়েছি, সেখান থেকে 20,000টা। আর এইটা কোনটা? এটা হচ্ছে শেয়ারটা। তার মানে আলটিমেটলি আমার কত হচ্ছে? 1 লক্ষ টাকার জিনিস কিনছি কিন্তু পেমেন্ট করছি 1,25,000। তাহলে এক্সট্রা যেটা পেমেন্ট করছি সেটা হয়ে যাচ্ছে আমার গুডউইল। এবার আমরা যাব কন্ট্রোল চার্ট সি, যেটা আদার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসটাকে করব। মুছি, এটা হয়ে গেল আমার স্টেপ 4। স্টেপ 4 এবার করব। হ্যাঁ ওই বাবাটার দিকে যাও। এবার স্টেপ 4 এর জন্য ঠিক আছে, কন্ট্রোল চার্ট সি, other assets and liabilities। এইখানে আমরা কি কি দেখবো? অ্যাসেটস আর লাইবিলিটিস। কারণ দুটো ব্যালেন্স শিটকে আমরা কি করছি? কনসলিডেটেড, মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, এইচ লিমিটেড এস লিমিটেডকে অ্যাকোয়ার করছে, তো এইচ লিমিটেড এস লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি ইজ অ্যাকোয়ারিং সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? একটাই ব্যালেন্স শিট হবে, সেই ব্যালেন্স শিটটা কনসলিডেটেড ব্যালেন্স শিট হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে? সবকটা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসটাকে আমরা একটা ব্যালেন্স শিটের আন্ডারে আমি দেখাবো। তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে কি কি আছে। তো ফার্স্ট যদি আমি দেখি, একদম দেখো লাইবিলিটি সাইড থেকে শুরু করি। শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এগুলো হবে না। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে ওই শুধু প্রফিট অ্যান্ড লস ওই অংশটা হবে। তো একটা যেটা হবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তাহলে একদম লাস্টে আমি লিখে দিই পিএল, এই একটা হবে। আর কি হবে? কালিটা পড়ে নি। যে আসবেন স্যার আমাদের প্রথমে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে পিএলটা, এই পিএলটা আমি বসিয়ে দিলাম। আর কি দেখতে পাচ্ছি? দেখো নন কারেন্ট লাইবিলিটিসের সানড্রি ক্রেডিটার্স, তাহলে আরেকটা কলাম আমরা বানাবো, সেটা হচ্ছে সানড্রি ক্রেডিটার্সের, সানড্রি ক্রেডিটার্সের কলাম বানাবো। আর কি আছে? আর দেখো আর একটু নিচে চলে যাও, ঠিক আছে, ট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, দুজনেরই আছে, তাই জন্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা করবো। তাহলে একটা বানাবো ল্যান্ড, আর একটা বানাবো বিল্ডিং, ঠিক আছে। নেক্সট নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এটা কি হবে? না, এটা হবে না। এটা অ্যাকোয়ার করেছে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে, তো এটা হবে না। আর কি হবে তাহলে? তো তার থেকে একটু নিচে চলে যাও, স্টক, স্টক হবে। তারপরে নেক্সট কি হবে? সানড্রি ডেটার্স হবে আর ক্যাশ হবে, সানড্রি ডেটার্স হবে আর ক্যাশ হবে। তাহলে সানড্রি ডেটার্স আর ক্যাশ, এটা হয়ে গেল আমার পার্টিকুলার্স। এবার আমি যেটা বসাবো সেটা হচ্ছে এইচ লিমিটেডের আগে ব্যালেন্সগুলো বসাবো। তো এইচ লিমিটেডের ক্যাশে কত ব্যালেন্স ছিল? তো ক্যাশে দেখো 1,20,000। তো যেই যেই এইচ লিমিটেডের ব্যালেন্সগুলো ছিল সেগুলো আমরা বসাবো। 1,20,000। সানড্রি ডেটার্সে কত ছিল? তো সানড্রি ডেটার্সে 40,000 ছিল। স্টকে কত ছিল? স্টকে দেখো 90,000 আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে কত ছিল? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে আছে 1,00,000, ল্যান্ডেও 1,00,000 আর বিল্ডিংয়েও 1,00,000। সানড্রি ক্রেডিটার্স কত ছিল? তো সানড্রি ক্রেডিটার্স তুমি যদি দেখো 20,000। আর এইচ লিমিটেডের পিএলএ কত ছিল? তো এইচ লিমিটেডের পিএলএ যদি দেখো 55,000। তো এই ব্যালেন্সেসগুলো দেখো এইচ লিমিটেডের ফিগারে ছিল, তো এইচ লিমিটেডের আন্ডারে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট কি? এস লিমিটেড। এস লিমিটেড সাবসিডিয়ারি কোম্পানি, দেখো দুটো ব্যালেন্স শিট একসাথে মার্জ হবে, তো দুজনেরই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসগুলো একসাথে করতে হবে। তো ক্যাশে কত আছে এস লিমিটেডের? দেখো ক্যাশে আছে তোমার 25,000, ক্যাশে আছে 25,000, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে সানড্রি ডেটার। সানড্রি ডেটারে কত আছে? 30,000, দেখো সানড্রি ডেটারে 30,000 আছে। নেক্সট স্টক, স্টকে কত আছে? তো স্টকে আমরা 30,000 দেখতে পাচ্ছি। নেক্সট কি আছে?
তোমার ল্যান্ডে আছে 40,000 আর বিল্ডিংয়ে আছে 50,000, তো 40 আর 50,000, ঠিক আছে। সানডে ক্রেডিটার্স কত আছে? 35,000। এইবার একটা জিনিস এখানে তুমি বলবে স্যার পিএলএ, আরে পিএলএ তো তুমি দেখতে পাচ্ছ 40,000, তাহলে কি এই 40,000 বসবে? না, 40,000 বসবে না। এইচ লিমিটেডের পোস্ট অ্যাকুইজিশনে, যেটা আমরা কন্ট্রোল চার্ট এতে বানিয়েছিলাম, পোস্ট অ্যাকুইজিশনে যে প্রফিট আছে এইচ লিমিটেডের, সেই প্রফিটটা বসবে। তুই বলবে স্যার কেন? এই জন্য বসবে, দেখো প্রি অ্যাকুইজিশনটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর শুধু বাকি আছে পোস্ট অ্যাকুইজিশন, ওইটাই এইচ লিমিটেড পাবে, কারণ ব্যালেন্স শিটটা আলটিমেটলি এইচ লিমিটেডের হবে, কিন্তু দুজনকে মার্জ করে হবে। তো এইচ লিমিটেডের যে পিএল এর ব্যালেন্সটা আছে সেটা এখানে বসবে। পোস্ট অ্যাকুইজিশন, এইটা কিন্তু পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্স, এটা পোস্ট অ্যাকুইজিশন ব্যালেন্সটা বসবে। কার বসবে? এইচ লিমিটেডের ঘরে, যেটা কন্ট্রোল চার্ট এতে আমি বানিয়েছিলাম পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, ওইটাই বসবে। হ্যাঁ, কন্ট্রোল চার্ট এতে যেটা বানিয়েছিলাম। এবার আমরা সবকটা টোটাল করব একটা একটা করে, সবকটা টোটাল করব একটা একটা করে। নাও এবার আমরা এটার টোটালটা করব। তো এটা হয়ে গেল 1,45,000, তাই তো? হ্যাঁ, 70,000, তারপরে এটা হয়ে যাচ্ছে 70,000, 120, তারপরে এটা হয়ে যাচ্ছে 1,20,000, 140, 1,40,000, তারপরে 1,50,000, 55, 55, আর এটা 67 হয়ে গেল। তো এইটা এবার আমরা ব্যালেন্স শিটে বানাবো, ঠিক আছে? এবার আমরা ব্যালেন্স শিট করব, ঠিক আছে? ঠিক আছে, ব্যালেন্স শিটটা বানাই। স্টেপ লাস্ট একদম মেন হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, মানে দুটো মিলে একটা ব্যালেন্স শিট বানাবো, সেটাকে কনসোলিডেটেড ব্যালেন্স শিট বলে। Consolidated balance sheet of H Limited and its subsidiary S Limited, একটাই ব্যালেন্স শিট হবে, S Limited। এখানে পার্টিকুলার্স, এখানে তোমার অ্যামাউন্ট, প্রথমে আসবো ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস। ব্যালেন্স শিট যেমন আছে শিডিউল 3-তে বানাও, ইকুইটিস অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে? প্রথমটা শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড ফার্স্ট হবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে কার্ডটা দেবো, তো অবশ্যই এইচ লিমিটেডের যে শেয়ার ক্যাপিটালটা ছিল সেটাই দেবো, দ্যাট ইজ 5 লাখ। বি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে যেটা আমরা স্টেপ 4-এ বানিয়েছিলাম, সেই রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের যে 67,000 ব্যালেন্স আছে, ঠিক আছে, সেটাই দেবো। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে এটা হয়ে যাবে প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্সটা, যেটা আমরা বের করেছি। এরপরে নেক্সট কি আসবে? তো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড পেন্ডিং অ্যালটমেন্ট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড পেন্ডিং অ্যালটমেন্ট। তো এইটা আমার জেনারেলি কিছুই হবে না, ব্ল্যাঙ্কই থেকে যাবে। এরপরে নেক্সট মাইনরিটি। দেখো মাইনরিটিতে আমরা বানিয়েছিলাম না, একদম প্রথম চার্ট যেটা বানিয়েছিলাম মাইনরিটি কন্ট্রোল, তো এইটাতে সেই মাইনরিটি যে 28,000 আমরা বের করেছিলাম, ওটাই আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক? নেক্সট 4 নম্বর নন কারেন্ট লাইবিলিটি। তো নন কারেন্ট লাইবিলিটিতে আমার কিছু ছিল,
আমার যদি ব্যালেন্স শিটটা দেখি নন কারেন্ট লাইবিলিটিতে কিছু ছিল, তো ছিল না, তাহলে আমরা কিছু বসাবো না। এবার আসছি 5 কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিতে আমরা কি পেয়েছিলাম? সানড্রি ক্রেডিটার্স পেয়েছিলাম। আর সানড্রি ক্রেডিটার্সের টোটাল ব্যালেন্সটা কত ছিল? সানড্রি ক্রেডিটার্সের টোটাল ভ্যালুটা কত ছিল? সানড্রি ক্রেডিটার্সের টোটাল ভ্যালুটা 55,000। তো ওইটাই আমি বসাবো। তো এইটা হয়ে গেল আমার লাইবিলিটি সাইডের ব্যালেন্স শিটটা। এটা হয়ে যাবে আমার টোটালটা, লাইবিলিটি সাইডের ব্যালেন্স শিটের টোটালটা। তো টোটালটা একটু করে নাও, তারপরে আমরা অ্যাসেট সাইডটাও করব। আমি অঙ্কটা কেন চলো এই দেখবে, এটা হচ্ছে তোমার অ্যাসেটের মধ্যে আছে লাইবিলিটি সাইডে টোটালটা কত এসছে? 6,50,000, তাই তো? এবার আসছি অ্যাসেটে ফার্স্ট কি আছে? নন কারেন্ট অ্যাসেট। এর মধ্যে ফিক্সড অ্যাসেট, এর মধ্যে দুটো পার্ট, ট্যাঞ্জেবল। ঠিক আছে, ট্যাঞ্জেবলের মধ্যে কি আসবে? একটা আসবে ল্যান্ড আর একটা আসবে বিল্ডিং। ল্যান্ডে কত ছিল? হ্যাঁ, ল্যান্ডে ছিল তোমার 1,40,000, তাই তো? আর বিল্ডিংয়ে ছিল 1,50,000। তাহলে 1,40 আর 1,50 করে 2,90। আর ইনট্যাঞ্জেবলে গুডউইলটা হবে, যেটা আমরা ওই কন্ট্রোল চার্ট বিতে পেয়েছিলাম। গুডউইল কত পেয়েছিলাম? 25,000 পেয়েছিলাম না? এটা বসবে, দুটো মিলে ফাইনাল এখানে কলাম বসবে 3,15,000। আর কি আছে? কারেন্ট অ্যাসেট। এরপরে আসছে বিতে কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে কি আসছে? কারেন্ট ইনভেস্টমেন্ট, কিছুই হবে না। ঠিক আছে। তারপরে ইনভেন্টরি কত আছে? ইনভেন্টরি কত ছিল? মানে স্টক 1,20,000, তাই তো? আর কি আছে? ট্রেড সানড্রি ডেটাস কত ছিল? 70,000। আর ক্যাশ ছিল 1,45,000। তো সানড্রি ডেটার 70,000 আর ক্যাশ 1,45,000, সব মিলিয়ে কত হচ্ছে? এটাকে এই দিকে লিখি, 1,20,000, তারপরে 70 আর 1,45,000, সব মিলে কত হয় বলো? হ্যাঁ, কত হচ্ছে? 3,45,000 মানে নাকি? হ্যাঁ, 3,35,000। আর এটাকেও যদি টোটাল করো সেই 6.5 আসবে। তার মানে আমার অ্যাসেটস আর লাইবিলিটিস। এইটা হয়ে গেল তোমার একটা 15 মার্কসের অঙ্ক। ভেরি ইম্পর্টেন্ট সাম।